দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা এর আগের দিন তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পরাগ মিলন বা পলিনেশন সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। তো এই যে পরাগ মিলন বা পলিনেশন আমরা দেখেছিলাম দু ধরনের হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তো এর আগের দিন বলেছিলাম স্বপরাগযোগ কি, অর্থাৎ কোনো একটা গাছের ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় তখন তাকে আমরা স্বপরাগযোগ বলি। আর কোনো একটা ফুলের পরাগরেণু অন্য একটা মানে সেম প্রজাতির একই প্রজাতিভুক্ত অন্য একটা উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে যদি গিয়ে পড়ে তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। তো যাই হোক, আজকে আমরা এটাই আলোচনা করব যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা। তো এই স্বপরাগযোগকে আমরা বলি সেলফ পলিনেশন, আর ইতর পরাগযোগকে বলি আমরা ক্রস পলিনেশন। ক্লিয়ার? তাহলে স্বপরাগযোগের সুবিধাগুলো কি কি আমরা দেখে নেব। স্বপরাগযোগের সুবিধা যদি আমরা বলতে যাই তো কোনগুলো সুবিধা? এক নম্বর সুবিধা বলবো যে স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাহকের কোনো প্রয়োজন ছিল না, মানে স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন হয় না। দুই নম্বর কি দেখেছিলাম? যেহেতু বাহকের প্রয়োজন হয় না তার মানে সেলফ অর্থাৎ নিজস্ব ফুলের মধ্যেই ঘটবে বা নিজস্ব গাছের মধ্যেই ঘটবে। তো এইখানে আমরা বলবো পরাগরেণুর অপচয় ঘটে না। তিন নম্বরে আমরা বলবো যে এই স্বপরাগযোগের সুবিধা হিসাবে আমরা বলবো যে এই স্বপরাগযোগে কি হয় যে তোমার পরাগযোগ অর্থাৎ পলিনেশনের নিশ্চয়তা আছে, মানে পরাগযোগ ঘটার সম্ভাবনা বেশি। ক্লিয়ার? তারপরে কি বলবো? এই যে পরাগযোগ ঘটার সম্ভাবনা মানে বেশি থাকে, তারপরে বলবো যে এক্ষেত্রে মানে স্বপরাগযোগের ক্ষেত্রে মকরন্দ সৃষ্টি করতে হয় না। ওকে, এরপরে আমরা জানবো স্বপরাগযোগের অসুবিধাগুলো কি কি। তো স্বপরাগযোগের অসুবিধাগুলো আমরা যদি দেখি তাহলে প্রথমেই দেখব যে অনুন্নত বীজ, এটা হচ্ছে অনুন্নত উদ্ভিদ সৃষ্টি। তারপরে আমরা দেখব যে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির সম্ভাবনা কম। ওকে, তারপরে আমরা দেখব যে এই স্বপরাগযোগের ক্ষেত্রে মানে সেম কোনো নতুন বৈশিষ্ট্য অপত্যে কোনো নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয় না, অপত্যে কোনো নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয় না। ওকে, এরপরে আমরা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানব। ইতর পরাগযোগের বা ক্রস পলিনেশনের সুবিধাগুলো কি কি? তো আমরা প্রথমেই বলতে পারি যে ইতর পরাগযোগের ক্ষেত্রে আমরা প্রথমে বলে নিতে পারি যে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ এদের মধ্যে অভিযোজন ক্ষমতা বেড়ে ওঠে। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি,
উদ্ভিদ সৃষ্টি হয়। ওকে, 3 নম্বরে বলতে পারি যে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির সম্ভাবনা। তাহলে কি বললাম, ইতর পরাগযোগের সুবিধায় অভিযোজন ক্ষমতা এদের ক্ষেত্রে বেড়ে যায়। দ্বিতীয়ত আমরা দেখতে পারি উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি হয়। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির সম্ভাবনা মানে নিরোগ, এই উদ্ভিদের কোনো রোগ থাকতে পারে না। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশনের অসুবিধা কি। আমরা অসুবিধা দেখলে প্রথমেই বলবো যে ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়। এই বাহকের প্রয়োজন হয় বলেই পরাগযোগের অনিশ্চয়তা থাকে, মানে পরাগযোগ হবে কিনা সন্দেহ। কারণ বাহক যদি না থাকে, সেই বাহকের মাধ্যমেই যেহেতু ইতর পরাগযোগ ঘটে, তো বাহক যদি না থাকে তাহলে ইতর পরাগযোগ ঘটার সম্ভাবনা থাকে না, মানে অনিশ্চয়তা থেকে যায়। দ্বিতীয় নম্বরে আমরা বলতে পারি পরাগরেণুর অপচয় ঘটে। 3 নম্বরে আমরা বলতে পারি মিশ্র বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তাহলে কি বললাম, বাহকের প্রয়োজন হয়। কেন বাহকের প্রয়োজন? বাহকের প্রয়োজনের মাধ্যমে ইতর পরাগযোগ সংঘটিত হয়, যার ফলে এদের যে পরাগ মিলন সেটা হচ্ছে অনিশ্চয়তা থেকে যায়। পরাগ রেণুর অপচয় ঘটে। 3 নম্বর হচ্ছে মিশ্র বৈশিষ্ট্যর উদ্ভিদ সৃষ্টি হয়, মানে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো এবং নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখো এবং তোমাদের যথেষ্ট উপকারে আসবে। থ্যাংক ইউ।